হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেউ হ্যাঁ, হ্যাঁ। কেউ কেউ মনে হয় ওয়েট করতেছে স্যার, একটু অ্যাপ্রুভ করে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ, হ্যাঁ, দিয়েছি, না, দিয়েছি। জয়েন করছি স্যার। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে হচ্ছে চ্যাপ্টার 3.2, ঠিক আছে? কুইক ক্যালকুলাস বইয়ের। দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তোমরা কি লাস্ট ক্লাসে সবাই ছিলা? এখানে আজকে যারা জয়েন করছো কয়জন আসছো? 17 জন মানে 15 জন, তাই তো? ঠিক আছে। মনে হয় না সবাই ছিলা। আচ্ছা, আজকে আমরা হলো এই সাম টেকনিক্স অফ ইন্টিগ্রেশন এটা স্টার্ট করব। এর আগে লাস্ট ক্লাসে এটা করেছিলাম, মনে আছে? দেখা যেত, তাই না? আচ্ছা, এখানে দেখো ইয়েস স্যার। তার আগে হ্যাঁ পেজ 173 তে এই টেবিলটা আছে, দেখতে পাচ্ছ? স্যার দেখা জি যাচ্ছে স্যার। স্যার, ঠিক আছে। টেবিল অফ ইন্টিগ্রাল। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা আছে, আরো একটা বই আমার বের করতে হবে এখন, দাঁড়াও। আচ্ছা, এই টেবিলটা বেটার, ঠিক আছে। দেখো, দেখা যায়? স্যার দেখা যায় স্যার। আচ্ছা, হ্যাঁ ওকে। এখন এটা বলো তো, এখানে তোমাদের ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন আগে করছো, ওইখান থেকে তোমাদের এটা ডিফারেন্সিয়েশন ফর্মুলা থেকে কিভাবে ইন্টিগ্রেশন ফর্মুলা বের করতে পারি, তাই তো? বা বুঝতে পারি এটা হইলে এটা হবে। এটা কি বোঝা যায় নাকি দেখো তো সবাই? এগুলো আমরা করছি। বামে যেগুলো দেখতেছো ডিফারেন্সিয়েশন ফর্মুলা, ওগুলো আমরা ম্যাথ 101 এ করে আসছি, ঠিক আছে? যে টেবিলটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা আমরা ইউজ করব পুরা এই কোর্সে, আমাদের পুরাটাই লাগবে। এই যে দেখো এখানে 14টা ফর্মুলা দেওয়া আছে। 14টা ফর্মুলা তো মুখস্থ করবা না, মানে বুঝতে হবে আর কি কোথা থেকে আসলো। এটাকে আগে আমাকে বলো যে বুঝতেছো নাকি। স্যার যারা লাস্ট ক্লাস করছো তারা হয়তো বুঝবা, তারপরও যারা ওটা আগে বলো, ইন্টিগ্রালের যারা পার্টটা লাস্ট ক্লাস। যেটা আছে স্যার হ্যাঁ, সেটাতে একটু সমস্যা হচ্ছে। ইন্টিগ্রেশন পার্টটা। এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা আগে বুঝো নাকি, দেখো ইন্টিগ্রেশন ফর্মুলা তো পরে আগে দেখো এটা বুঝো নাকি। হ্যাঁ স্যার জি যদি স্যার, ওকে স্যার। সময় স্যার একটু সময় থাকলে স্যার একটু মানে 1-2 মিনিট করে ওভারভিউ দিলে ভালো হয় স্যার। না, সময় আছে, বেশি সময় আমাদের নাই। মানে ওই মানে আমি তাই বলতেছি যে আমাদের আগে তো এটা 101 আইডিয়া থাকতে হবে, ওইটাই আমি ওই আইডিয়াটা নিয়ে তারপরে আমি ডান দিকে যাব, ঠিক আছে? আগে দেখো বাম দিকের ফর্মুলা গুলো দেখো, বুঝো নাকি। জি স্যার, এগুলা হ্যাঁ, এগুলো আগে তো বুঝতে পারছো। এখন এখন হচ্ছে আমরা লাস্ট ক্লাসে, যেহেতু তোমরা করো নাই, তোমাদের কিন্তু ক্লাসে আসতে হবে। ক্লাস মিস দিলে কিন্তু পিছিয়ে যাবা, ঠিক আছে? লাস্ট ক্লাসে কি করাইছি দেখো, এখন দেখা যাচ্ছে না আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ddx অফ অথবা একটু মিলে নাও, ঠিক আছে? ঠিক আছে নাকি বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে পারো কি লিখলাম? জি স্যার, ছোট হাতের এফএক্স হচ্ছে ডেরিভেটিভস আর বড় হাতের এফএক্স হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভস। গুড, এই তো। এটা হচ্ছে আমার
এটা হচ্ছে ডেরিভেটিভ, তাই তো? ক্লাস ক্লাসে দেখাইছিলাম এগুলো, জি এটা স্যার। ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা তোমাদের কিন্তু ক্লাসে আসবা, ঠিক আছে? সব কোন ক্লাস মিস করো না। এটা এই বইয়েই পড়ে, যে বই পড়াচ্ছে এটার প্রথমে আছে 3.1 এ, ঠিক আছে? দেখে নিও। এটা হচ্ছে ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে? অ্যান্টি ডেরিভেটিভ আমরা আসলে আগে ইউজ করি নাই, আমরা আগে ডিফারেন্সিয়েশন করছি। এই বড় এফ যেখানে লেখা, এর আগে আমরা জাস্ট যে কোনো একটা নিছি, তাই তো? ফাংশন নিছি ddx অফ সামথিং, তারপর এটা একটা রেজাল্ট পাইছি ডেরিভেটিভ। তো এখন আমরা এটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলছি। তারপর আমরা কি করছি, এখন যদি আমরা এটাকে লিখি, এটাকে কিভাবে লেখা যায়? একইভাবে এফ অফ এক্স কে রেখে আমরা বলতে পারি তাই তো? আচ্ছা, আর এই সিটা এখানে যাবে, আমরা এখানে দিলাম এই পার্টটা এক্সট্রা। হ্যাঁ, বুঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। বাকি যারা আসো, হ্যাঁ, তারা দেখো এখন এই দুইটা ফর্মুলা আগে দেখা নাও। আমি আবার, আচ্ছা, আমি তোমাদের, তোমরা কি সবাই গ্রুপে আছো এখানে যারা জয়েন হইছো? এখানে চ্যাটে মনে হয় করা যাবে, চ্যাট আছে না এখানে? চ্যাট অপশন জি থাকা স্যার। কথা, কই জানি, আমি দেখে নাই, দাঁড়াও। ওকে, চ্যাট আছে, আমি আসতেছি, দাঁড়াও। এখানে তোমরা ওইটা আমি বের করি। এখানে আচ্ছা, আমি তোমাদের এখান থেকে দিচ্ছি। এটা হচ্ছে আমার পিসিতে যেটা আছে ওটা পুরানো ভার্সন, ঠিক আছে? এখানে সব ফর্মুলা গুলা নাই। আমি এখানে 8টা আছে আর আমার এখানে 14টা আছে। আমি তোমাদের পিসি থেকে দিচ্ছি, তো আগে এগুলো দেখো। আমি আবার তোমাদের আপডেট করে দিচ্ছি, এই ফর্মুলা গুলো দেখো। আমি দিই চ্যাটে দেখো, আমি পাঠাচ্ছি, ঠিক আছে? হোপফুলি আসবে। স্যার গ্রুপে দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, ও চ্যাটে কি ছবি দেওয়া যায় না? আচ্ছা আচ্ছা, এই যে চ্যাটে আমি স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে দিলে দিচ্ছি, এটা দেখো তো। গ্রুপ, জি স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে এটা থেকে যাবে। 251 এ সবাই আসো, তাই না? হ্যাঁ, দেখো দেখা যায়, সবাই একটু চেক করো। গ্রুপের থেকে দেখো ছবিটা দিচ্ছি, ঠিক আছে? জি স্যার, ছবি পাইছি স্যার। এখন দেখা এটার সাথে যায় স্যার। মিলাও, এখন এটার সাথে মিলাও, এই দুইটা ফর্মুলা যে লিখলাম এটার সাথে মিলা দেখো, বুঝো নাকি? কোথা থেকে কি আসলো দেখো। এই যে আমি এটা বের করতেছি আবার। এই যে এখানে হচ্ছে আমার এই বইয়ে হলে, হ্যাঁ, 14টা আছে, এখানে ছবিতে আছে 8টা। যাই হোক, আগে দেখো বুঝো নাকি। এই যে ফার্স্টে যেটা ডিফারেন্সিয়েশন ফর্মুলা, ঠিক আছে? এখানে কি আছে? ddx, আর ভিতরে যে x, এটা হচ্ছে আমার বড় f, যেটা ক্যাপিটাল f, যেটা ওটা হচ্ছে আমার x, তাই তো? তাহলে এটাকে তুমি যদি ddx x করো তাহলে কি হবে? ডেরিভেটিভ হচ্ছে 1, ওটা হচ্ছে আমার ছোট। কি বলতেছো মেহেদি? তোমার কথা বুঝি নাই, বলো। হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে, দেখো, ঠিক আছে? যেকোনো একটা দেখা বুঝো আর কি আমি কি লিখছি, আর টেবিলটা কি মিন করে ওটাকে বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? ইন্টিগ্রেশন ফর্মুলাটা দেখো। প্রথমটা দেখলাম, মনে করো আমি এখন একটা করি, ঠিক আছে? এখানেই করি, দেখো। আমি যদি এখন বলি, এটা মনে আছে তোমাদের ddx অফ এক্স স্কোয়ার, এটা সবার পারতে হবে এই কোর্স যারা নিছো। বলো এটা কত? 2x স্যার। ঠিক আছে, এটা হচ্ছে 2x, ফাইন। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এই দেখো, এখানে তোমার এই বিগ এফ এর জায়গায় কি আছে? এক্স স্কোয়ার। আর স্মল এফ এর জায়গায় আছে কি? 2x, তাই না? বুঝা যায়? স্মল এফ এর জায়গায় 2x, জি। এই যে এটা, এই পার্টটা হচ্ছে আমার, এই পার্টটা হচ্ছে আমার
হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে এখন নিচের ফরম্যাটে লিখি তাহলে কি হবে? এফ অফ এক্স থাকবে, এফ অফ এক্স এর জায়গায় কি আছে আমার? এক্স স্কোয়ার তাই তো, ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ এটা 2x dx, তাই না? বুঝা যায়? একটা প্লাস সি, জি স্যার। এই পার্টটা আমরা যেটা আসলে এক্সট্রা থাকে ওইটা, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা না বুঝলে বললো। এখানে হলে তুমি সিটা জিরো ধরো। এটা অ্যাকচুয়ালি কি হয়, ইন্টিগ্রেশন যারা একটু পারো তাহলে বুঝবা, বুঝছো না? তাহলে এটা তুমি যদি ইন্টিগ্রেশন অফ 2x dx কি হয় বলো তো? 2টা বাইরে আসবে, x dx কি হবে? x স্কয়ার বাই 2, দুইটা মিলবে আর কি, তাই তো? হ্যাঁ, জি স্যার। দেখো এটাই আসে। এখন বুঝতে পারছো কিভাবে লেখা হয়েছে? এখন আবার টেবিলটা চেক করো তো, এই সবগুলো এভাবে আছে। হ্যাঁ, যেভাবে আমরা আগে ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন করছিলাম, এখন ইন্টিগ্রেশনের জন্য কি হবে? এই অ্যানসারটা বাইরে এসে পড়বে, মানে ওইটা ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, দ্যাটস ইট, জাস্ট ভাইস ভার্সা। ইন্টিগ্রেশন করলে তো সবসময় একটা কনস্ট্যান্ট থাকবেই না? দেখো তো বোঝা যায় নাকি? এখন দেখো পুরো টেবিলটা দেখো, ঠিক আছে? এখন দেখো কোনটা বুঝতেছো না আমাকে বলো। এই টেবিল থেকে এই টেবিল দেখে বলো কোনটা বুঝতেছো না। আমি জানি sin x cos x পর্যন্ত বুঝলেই হবে, tan x এই পর্যন্ত বুঝলে হবে, ওই cot x e কি এগুলা জাস্ট রিফর্মুলা। আপাতত তোমরা দেখো প্রথম 6টা বা প্রথম 5টা বুঝো নাকি বলো আমাদের। কিভাবে হচ্ছে ক্লিয়ার? হ্যালো, না বুঝলে বলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ফাইন। ওকে ওকে, এখানে আবার দেখো 9, নাম্বার 9, এটাও ইজি। ddx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x হয়, ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x হয় প্লাস c, এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবং আমি তোমাদের এখানে যে যে কয়টা দেখতেছো এর মধ্যে আমি যে বললাম যে প্রথম 5টা ইম্পর্টেন্ট, আর পরেরগুলো ঠিক আছে, পারলে আমি মানে মেইন মানে এক্সামে আমি আর কি মনে করো যে আমি এক্সপেক্ট করব তোমরা এগুলি মানে পারবা, ঠিক আছে? তো প্রথম 5টা, এরপরে দেখো নাম্বার 9, নাম্বার 11, ঠিক আছে? তারপরে নাম্বার 13 এগুলো দেখে দেখো। একটা হচ্ছে cos ইনভার্স x, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো আমার তোমার বুঝতে হবে। আমি ডিফারেন্সিয়েশনে যখন করছিলাম তখন ওইটা তোমার জানতে হবে, ওইটা তোমার দায়িত্ব ডিফারেন্সিয়েশনটা বুঝা। ওইটা বুঝার পরে তুমি আমাকে বললে, আমি যদি ইন্টিগ্রেশন পার্টটা না বুঝো ওইটা আমি কিভাবে আসছে এটা দেখাই দিব, বা বুঝতে পারছো কিভাবে আসছে, তাই তো? এটা তোমাদের হোমওয়ার্ক, এই বুঝাটাই তোমাদের হোমওয়ার্ক, কেমনে আসলো। ক্লিয়ার? স্যার একটু আরেকবার বলবেন কি হোমওয়ার্ক? এই ফর্মুলাগুলা তোমাদের বুঝতে হবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। ডিফারেন্সিয়েশন কোথা থেকে আসছে এটা তোমাদের কাজ, কারণ ম্যাথ 101 যারা করছো এটা পারতে হবে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো। আর হ্যাঁ হ্যাঁ বলো স্যার, দিছি। নাদিয়া ওয়েট করতেছে স্যার, ওকে একটু জয়েন করাইলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কোথায়। ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওয়েট মানে কেউ এই জয়েন করতে না পারলে আমাকে জানাও আর কি, আমি খেয়াল করতেছি না। বুঝতে পারছো কি বললাম? টেবিল 5 to 1, এটা আমি আবার তোমাদের দেইনি না, আমি এটা পাঠাই দিব, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা তোমাদের বুঝতে হবে, এখান থেকে কিভাবে ইন্টিগ্রেশন ফর্মুলাটা আসছে এটাও বুঝতে হবে, ঠিক আছে? এটাই হোমওয়ার্ক দিচ্ছি, এটা না বুঝতে পরে আমাকে বইলো। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, যেখানে নাম্বার 2 যেটা, এটা লাস্ট ক্লাস যারা করছো তারা তো পারবে, এখন বুঝতে পারছো তাই না? বাকি যারা আছো এখন যারা জয়েন করলো, আগের ক্লাস করো নাই, এই নাম্বার 2টা কি হয়েছে বলো তো? 2 নাম্বার ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা আমাকে বলো তো অ্যাকচুয়ালি হয়েছেটা কি এখানে, এটা বলো। বুঝতে পারছো কি বললাম? 2 নাম্বারটা বলো আমাকে, যারা লাস্ট ক্লাস, 2 নাম্বারটা যারা লাস্ট ক্লাস করো নাই। না শামিম, তুমি আমার কথা শুনো আগে প্লিজ, কথাটা শুনো। যারা লাস্ট ক্লাস করো নাই, মেহেদি তুমি লাস্ট ক্লাস করছো না? হ্যাঁ, ওটাই আমি বলছি, যারা লাস্ট ক্লাস করো নাই, মানে লাস্ট ক্লাস বলতে মানে ফার্স্ট ক্লাস, একটাই ক্লাস হয়েছে, ঠিক আছে, শুক্রবার দিন, যারা ফ্রাইডেতে এই ক্লাসটা করো নাই, হ্যাঁ, তারা আমাকে বলো আর কি নাম্বার 2টা
যে ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা কিভাবে আসলো। এখানে যারা যারা আসো, মুহামিন তুমি কি ক্লাস করছিলা? ক্লাসে রেসপন্ড করো। হ্যাঁ, নাবিদ তুমি তো ক্লাস করোনি তাই না? তুমি বলো তো আমাকে নাম্বার না 2টা স্যার। কিভাবে আসলো। স্যার নাম্বার 2টা আপনি এই যে এক্সআর কে ইন্টিগ্রেট করলে তাইলে ওই না না না, ইন্টিগ্রেশন DDX যাও না, ডিফারেন্সিয়েশনটা বলো। লেফটের ডিফারেন্সিয়েশন ফর্মুলা নাম্বার 2। ও ডিফারেন্সিয়েশন ফর্মুলা, এটা স্যার ওই যে ডিইউ ডিভি ডিভি ডিইউ সামথিং, ওটা ওই ফর্মুলা ইউজ করে না, চেইন না রুল হয় অর সামথিং। হয় নাই এখানে, তোমার অ্যানসারটা হয় নাই। আবার আবার বলতে পারো, চিন্তা করে বলো, ঠিক আছে? এটা তুমি কঠিন করে চিন্তা করছো। আর কেউ বলতে চাও? কে কে জয়েন করলে এখন? মুহামিন তোমাকে আমি কোশ্চেন আবার করলাম, তুমি ক্লাস করছিলা? রেসপন্ড করো, ঠিক আছে? আর কি আসছে? তানজিম করছে ক্লাস। তাবিয়া শুনতে পাচ্ছো? জি স্যার বলেন। হ্যাঁ, এই 2 নম্বর ফর্মুলাটা কিভাবে আসছে? ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা বলো। ডিফারেন্সিয়েশনের 2 নাম্বারটা হুম, স্যার আমি বুঝতেছি না, মানে কোশ্চেনটা বুঝতেছি না ঠিক। আচ্ছা, তুমি ম্যাথ 101 ভালো করছিলা? রেজাল্ট কেমন করছিলা বলো? স্যার এ প্লাস ছিল। তাহলে এটা আমাকে বলো, এই 2 নাম্বার কোশ্চেন যেটা, ঠিক আছে, ddx ব্র্যাকেটের ভিতরে x টু দি পাওয়ার r প্লাস 1, নিচে r প্লাস 1, ঠিক আছে? এই থার্ড ব্র্যাকেটটা জি স্যার। এরপর ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার r কিভাবে হলো? এই রেজাল্টটা আমাকে একটু এক্সপ্লেইন করো। স্যার আমাদের যেটা হয় সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার আর যখন থাকে তখন হইতেছে আমাদের পাওয়ার এক তো বেড়ে যায় আর উপরের পাওয়ারটা সামনে চলে আসে। তো যখন আমরা এটাকে উল্টা দিকে যাইতেছি তো এই কারণে আমরা পাওয়ার যেটা বেড়ে গেছে ওটা দিয়ে ভাগ করতেছি আর এক কমে যাইতেছে। পাওয়ার যেটা তুমি আমি আমি তোমাকে স্যার বলি নরমালি, আমি তোমাকে বলি নরমালি ddx তুমি যদি করো, মানে এত মানে তুমি আমাকে ফর্মুলাটা বলো, কোন ফর্মুলাটা ইউজ করছে এখানে সেটা বলো আমাকে। স্যার এখানে না পারলে সমস্যা নেই। হ্যাঁ, তুমি কাছাকাছি হয়েছে, কিন্তু তুমি মানে এক্সপ্লেইন করতেছো তো পুরোটা, ওটা না বললে মানে শর্ট করে বলো আসলে কি হয়েছে। স্যার যদি থাকে এক্স টু দি পাওয়ার এন তাহলে হয় কি এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। n প্লাস 1 হয় না, n মাইনাস 1 হয় ডিফারেন্সিয়েশনে। ও হ্যাঁ স্যার এন মাইনাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই ফর্মুলাটাই, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো ওইটাই ফর্মুলা, ঠিক মতো বলতে হবে তো, ঠিক আছে? আচ্ছা, আমি ওকে এখন স্যার। দেখাই দিই কোথা থেকে আসছে। ওইটাই, ওই ফর্মুলাটাই, বাট এখানে যেভাবে লেখা আছে এটা দেখো, দেখা যাচ্ছে? 2 নাম্বার এটা করতেছি চার্টে, ঠিক আছে? ddx অফ x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই কি r প্লাস 1, তাই তো? ঠিক লিখছি না? হ্যাঁ এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 স্যার উপরে। হ্যাঁ, তাই তো লিখছি, দেখো লেখা। স্যার উপরে r প্লাস 1। আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, ঠিক আছে। এখন এটা আমরা কি করব? এটা জাস্ট ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, আর আর দিয়ে দেখতে যদি বোঝা না যায়, এগুলো আর, ঠিক আছে? ওকে, এখানে কিসের রেসপেক্টে করছি? এক্স এর রেসপেক্টে না? আর হচ্ছে কনস্ট্যান্ট, নিচে 1 ওভার r প্লাস 1 কি বাইরে চলে আসলো, ddx x টু দি পাওয়ার r প্লাস 1, তাই তো? এখন ওই তাবে যেটা বললা, যদি x টু দি পাওয়ার n থাকতো তাহলে কি হইতো? n টাইমস x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? তাহলে আমার এখানে হবে r প্লাস 1 বাইরেই আছে, তাহলে x টু সরি, এখানে আমার কি x এর পাওয়ার কি আছে? r প্লাস 1, এটা সামনে আসবে r প্লাস 1, এরপরে x টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস 1, কত হইলো? এই r প্লাস 1 উপরে নিচে কাটাকাটি চলে গেল, x টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস 1, জাস্ট x টু দি পাওয়ার r, এভাবে আসছে, ঠিক আছে? বুঝা যায় কি লিখলাম? জি স্যার। আর বাকিরা যারা মানে কি বুঝতেছো না এখনই বলো, হ্যাঁ, নাহলে কিন্তু পরে কিন্তু আরো মানে আরো বুঝবা না। এরপরে যেগুলো এখন যদি না বুঝো, এই যে আমি এটা আমি লিখে দিলাম যেগুলো তোমরা ফ্যামিলিয়ার। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এটা ইউজ করছি, এই ফর্মুলাটা ইউজ করে এটা দেখাইলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি যে এটা লিখলাম, কপি করে নেই।
আচ্ছা তোমরা কিন্তু ক্লাস রেকর্ড করতে চাইলে করতে পারো, কারণ আমার কিন্তু ওই রেকর্ডিং অপশনটা নাই এখন, ঠিক আছে? আমি নেক্সট ইয়েতে গিয়ে ক্লাসে থেকে মানে নেক্সট উইক থেকে আমি ট্রাই করবো ওই যে জুম বা কোনো একটা ইয়ে নেওয়ার, রেকর্ডিং করা যায়। আবার এখন যদি তোমরা চাও রেকর্ড করতে পারো, আর খাতায় লেখো, বেটার হয় খাতায় লেখো। রেকর্ড তো করবে, খাতায় লিখতে হবে কি করতেছো। আচ্ছা এখন এখন কে বললা সমস্যা নাই? স্যার আমি না পারি ঠিক না, আছে, আমার সমস্যা কপি করা লাগবে। না না সমস্যা আছে নাকি নাই সেটা না, লিখতে হবে, সেটা হচ্ছে কথা, বুঝতে পারছো? ক্লাস অ্যাসেসমেন্টে কিন্তু আমি মানে নাম্বার দিব আর কি, ওটা খেয়াল করতে হবে তোমার। এখন আমি না মানে এখন তো দেখতেছি না তোমাদের খাতা, নেক্সট উইকে তোমরা সবাই যারা ক্লাসে আসবা ওইটা মনে রেখো, আর ক্লাসে আসতে হবে সবাইকে, ঠিক আছে? আচ্ছা কই গেল? আচ্ছা এখন দেখো এই জিনিসটা আমি যদি এখন চেঞ্জ করে লিখি, একটু আগে যেভাবে লিখছি এটা কোথায় ছিল, আমি আবার লিখি, দাও ইজি করে লিখি আবার, ডিডিএক্স অফ এখানে একটা নোট আছে পাশে, দেখছো? ওইটা হলো তোমার এই যে এখানে when r is not equal -1, ঠিক আছে? এরপর লাইনটা আমরা কিভাবে লিখবো? এই অ্যান্টি ডেরিভেটিভটাকে আলাদা করে, তাই তো? বোঝা যায়? এই পার্টটা এক্সট্রা, এই দুই লাইন এখন বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সবাই বুঝছো কোথা থেকে আসলো এখন? ওকে, তাহলে আমরা এখন জাস্ট এটাকে যেভাবে লেখা ওই মানে ফর্মাল ইয়েতে লিখি, এক্সপ্রেশনে লিখি, মানে এটাকে লেফট সাইডে রেখে x টু দি পাওয়ার r dx, এর মানে হচ্ছে x টু দি পাওয়ার এর r কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এটা আসবে, বুঝতে পারছো? এই জন্য আমরা আসলে উল্টা ভাবে করলাম এই জিনিসটা, আসলে এটা ক্লিয়ার? বাকিগুলো এইভাবে আসছে, এখানে যেটা এখানে আসছে, এখানে r টু দি পাওয়ার মাইনাস r ইজ ইকুয়াল টু -1 হলে সমস্যা কি বলো তো? এটা কেন দিচ্ছে এই কন্ডিশনটা লিখতে হইলো? পাওয়ার 0 হয়ে যায় স্যার, 0 পাওয়ার তো হয় না। 0 হয়ে যায়, তাই তো? কনস্ট্যান্ট হয়ে যাবে তখন। এটা হচ্ছে 0 মানে এটা হলো x টু দি পাওয়ার 0 এর জন্য না। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এখন আমরা তাহলে বুঝলাম এই পার্টটা। এরপর আমরা দেখো এখানে এক্সাম্পল আছে কয়েকটা, আমি এখন কোন বই থেকে দেখাবো, দাঁড়াও এখানে একটু ওয়েট করো। আচ্ছা এটা হলো অ্যান্টনের বই থেকে, ঠিক আছে? এখন দেখো তো এটা বোঝা যায়? এই ফর্মুলাগুলো এখন বোঝা যায়, দেখো তো। মানে স্যার x কিউব, ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাটা কি একটু দেখানো যায়? হ্যাঁ হ্যাঁ ওটা আমি যাবো এখন, ঠিক আছে? আমি এখানে আসি। এখন তুমি দেখো এই যে x টু দি পাওয়ার r কে তুমি যদি, এটাই কিন্তু বেসিক ফর্মুলা, বুঝতে পারছো? যেটা আমরা তখন লিখলাম, এই যে x টু দি পাওয়ার r, এখন তুমি r না দিয়ে তুমি যদি n দিয়ে করো তাহলে ওইটা তুমি হয়তো বুঝবে, এরকম কি একই জিনিস কিন্তু, ঠিক আছে? আমি ফর্মুলা আকারে যদি জি লিখি স্যার, না, বুঝতে পারছি স্যার। x টু দি পাওয়ার n dx, এটা হচ্ছে ইন্টিগ্রেট করলাম, ঠিক আছে? x টু দি পাওয়ার n কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে? ও সরি স্যার, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ মানে বুঝতে পারছো না? হ্যাঁ জি স্যার। ক্লিয়ার সবাই? এখন জি স্যার। স্যার ওই যে প্লাস একটা সি হবে না পাশে? প্লাস সি অলওয়েজ থাকবে, ওটা এটাই দিলাম, ঠিক আছে? মানে একই জিনিস তো লিখছি উপরে, তাই আমি জাস্ট ওই পার্টটা আলাদা করে লিখলাম, এটাই, ঠিক আছে? এটাই। হ্যাঁ এটা হচ্ছে, এটা কিন্তু ইন্টিগ্রেশন শুধু না, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের পাওয়ার ল, যেটা x টু দি পাওয়ার n এরকম এরকম এইসব ক্ষেত্রে x টু দি পাওয়ার n, যেটা আর কি আমার মানে ডিফারেন্সিয়েশনের জন্য n টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x টু দি পাওয়ার n প্লাস 1 মানে n
একটা বাড়বে আর এটা ভাগ হয়ে যাবে পুরাটা, ঠিক আছে, ওই ইটা n+1 টার্মটা, এই আর কি। তো এটা হচ্ছে আমার পাওয়ারের জন্য এই ইটা ফর্মুলাটা। আচ্ছা, এই পাওয়ারের জন্য যদি এই ফর্মুলা হয়, তাহলে এখন তুমি মিলায় দেখো তো, এই যে এখন আমি এতক্ষণ যেটা করলাম, এই যে এই বইয়ের সাথে এখন মিলাও, এখন দেখো এগুলো বুঝতে পারছো এখন? আর এর ভ্যালু আর হচ্ছে পাওয়ারে আছে, তাই তো? আর যদি 2 হয় তাহলে কি x² যদি হয় তাহলে x 2 + 1 কি x³ ডিভাইডেড বাই 2 + 1 কি 3। স্ট্রেট জি ফরওয়ার্ড। স্যার, এখন সবগুলোই বোঝা যাচ্ছে। এখন সবগুলো বোঝা যায়, তাহলে প্রথম দুইটা জি বুঝলা, স্যার। পরেরটা দেখো, ঠিক আছে, বোঝা যায় নাকি দেখো পরেরটা। জি 1 স্যার, ওভার x টু 1 দি বাই পাওয়ার x টু 5 দি মাইনাস 5 5, মানে x মাইনাস 5, জি ওকে। ঠিক আছে। তারপরেরটা x টু দি রুট ওভার x মানে কি x টু দি পাওয়ার হাফ dx। জি ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন বলো তো x এর এই যে r এর ভ্যালু কি হইলে সমস্যা হবে? সবকিছুর জন্য কি হবে? এই r এর ভ্যালু যে কোনো মানে x এর উপর যে কোনো পাওয়ার হইলে কি তুমি এটা বসাইতে পারবা? স্যার 0 হবে না, 0 r এর 0 ভ্যালু হলে 0 তো হবে না, এক্স্যাক্টলি। আর কি হবে না বলো তো? মাইনাস ভ্যালু। চিন্তা করে বলো। -1। হ্যাঁ, -1, কে বললো -1? মাইনাস হবে। দেখি শুধু মানে r এর ভ্যালু শুধু 0 মানে x টু দি পাওয়ার শুধু 0 হইলে ওইটা আমরা এই ফর্মুলা নিতে পারবো না, আর যে কোনো ভ্যালুর জন্য পারবো? দেখো একটু চিন্তা করে দেখো। জি কোনটা স্যার। কোনটা -1 দিলে 0 হয় বলো? r এর ভ্যালু -1 দিলে কি হবে? x টু দি পাওয়ার -1। স্যার তখন x টু দি পাওয়ার -1 প্লাস 1 দিলে x টু দি পাওয়ার 0 আসে, আবার নিচে -1 প্লাস 1 দিলে ও 0 তাহলে আসে, শুধু ওটা মানে x পুরোটা এর তখন 0 উপরে আসবে। পাওয়ারটা -1 হইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, রাইট, ঠিক বলছো, কিন্তু এটা হইলে কি হবে এটা দেখো, এটা পাশে দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। বুঝা যায়? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 ওভার x dx বা x টু দি -1 dx হলে কি হয়? ln x কেন হয় বলো তো? এটা কি হয় বুঝতে পারছো? এটা যে ডিফারেন্ট হবে এটা বুঝতে পারছো, যে এটা হবে না, ওই ফর্মুলায় যাবে না, কিন্তু এটা কেন হইলো? তাই এটা বুঝতে, এখন আমি তোমাকে বলি, ইন্টিগ্রেশন বুঝতে হলে আগে তোমাকে ডিফারেন্সিয়েশন বুঝতে হবে, তাই না? ওটা মাথায় রাখতে হবে সব সময়। এটা হচ্ছে ডিরেক্ট এখান থেকে আসবে। হ্যাঁ বলো নাভিদ। স্যার x টু দি পাওয়ার যদি -5 হইতো তাহলে এটা কি ln x টু দি পাওয়ার 5 হইতো? না, x -5 এর জন্য ওই ফর্মুলাই। ওই ln x ই আসতো স্যার, x টু দি না পাওয়ার না না -5 না থাকলে। না না, এই যে দেখো, আমি একটু আগেই দেখাইছি x টু দি পাওয়ার -5, এই যে এখানে ছিল তো x টু দি পাওয়ার -5, কত পাইছো? এই পাওয়ার লতেই আসছে। না স্যার, ওই যে ওই ফর্মুলাটা যে দেখাইলেন x কোনটা? টু দি পাওয়ার -1 কে কি ইন্টিগ্রেট এটা করতেছে? জাস্ট, এটা শুধু -1 এর জন্য, আর অন্য কোনো ভ্যালু না। ও আচ্ছা, শুধু -1 হলে হ্যাঁ তাহলে হ্যাঁ, ওটা এটা ln খেয়াল x রাখতে আসবে। হবে, এটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে। এই দেখো বাকিগুলা দেখো, x এর ভ্যালু মানে r এর ভ্যালু 0 হলে তো 0, ওটা তো কনস্ট্যান্ট, ওটা তো বাদ। কিন্তু আর অন্যান্য যে কোনো ভ্যালুর জন্য শুধু -1টা বাদ দিয়া যে কোনো ভ্যালু যদি থাকে তোমার x এর, তাহলে এই ফর্মুলায় আসবে, ঠিক আছে? এই ফর্মুলা এগুলি সব, এই যে -5 ভ্যালিড, হাফ ভ্যালিড, সবই ভ্যালিড, কিন্তু শুধু -1টা ভ্যালিড না। এখানে তুমি -1 এর জন্য এই ফর্মুলা দিলে হবে না, ঠিক আছে? ddx স্যার ওটা অফ, একবার একটু দেখাবেন ওই ln x এর ওটা? হ্যাঁ আমি দেখাচ্ছি, আমি আসতেছি। ddx অফ x টু দি পাওয়ার -1, এখন আমরা এটা বের করব, তাই তো? সরি, উল্টা ভুল করছি। ইন্টিগ্রেট হবে না স্যার? ইন্টিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -1 dx, অথবা এটা একই কথা 1 ওভার x dx, এটা আমরা বের করব ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, ইন্টিগ্রেশন আমরা কি করতেছি? অ্যাকচুয়ালি কি জানতে হবে? ডিফারেন্সিয়েশন জানতে হবে না? তো আমরা তো এখান থেকে আমরা আসলে কি করি, ডিফারেন্সিয়েশন জানি দেখে ইন্টিগ্রেশন করি। ddx অফ ln x, এটা কি ছিল?
1/x। এটাই তো 1/x। বুঝতে পারছো? আগে তোমাকে এখান থেকে আসতে হবে ddx অফ ln x যে x টু দি পাওয়ার -1 বা x ইনভার্স 1, তাই তো, বা 1/x, এর রেজাল্টটা তো তোমাকে জানতে হবে, তাই না? এটা এটা তুমি ডিফারেন্সিয়েশন করছো মানে তুমি এটা তুমি জানো। বুঝতে পারছো? তো এটা তুই কি নাবিদ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, আচ্ছা, বাট ওই যে এটাকে তোমাকে যদি বলি ln x ddx অফ ln x কত, তুমি কি বলতে পারবে আমাকে 1/x? এখন পারবো স্যার, এখন তো এখন দেখে পারবা, ফেলছি। এটা তোমার জানতে হবে। অথবা তুমি যদি বলো এটা আমরা 101 এ কি করছি, দুই ভাবে করছি। একটা হচ্ছে তোমার ln x কে ডিফারেন্সিয়েশন কি মূল নিয়মে যেটা করে, তাই তো। মনে করো যে ddx অফ ln x যখন করি তাহলে কি হয়, লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, ln x প্লাস h মাইনাস ln x, তাই না, ডিভাইডেড বাই h, সরি h মূল টেন্ডস, নিয়মে। এটা মূল নিয়ম। এখন মূল নিয়মে এটা কি করতে হয়, ln x প্লাস h এর তোমার বা ln x তুমি নিবা, তাই তো, বা x প্লাস h নিলা। এটা কি, এটাকে তোমার ওই টেলর এক্সপ্যান্ড করতে হবে, তাই তো, একটা সিরিজ হবে, তাই না। ওই সিরিজে গিয়ে তারপর তোমাকে এটা করতে হবে। তো ln x প্লাস h এর ওই সিরিজটা জি লিখবা, স্যার, টেলর এক্সপ্যানশন করবা, ওই এরপর h এর সিরিজটা ভ্যালু লিখতে 0 হবে। বসায় দেখবা তুমি 1/x বাকি থাকবে, জি স্যার। তাই তো, মনে আছে? জি জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, যদি মনে না থাকে আমি আবার দেখাবো, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। ওই ln x প্লাস h তুমি এক্সপানশন লেখো। বা ln x এর এক্সপানশন লেখো, যে কোনো একটা লেখো, একই কথা, ঠিক আছে। x প্লাস h এর জন্য হবে তোমার ঠিক আছে, এরকম একটা টার্ম আসবে। এরপরে আর ln x তো আছেই তোমার, তাই তো, মাইনাস ln x। তো যখন এটা এটা মাইনাস এটা করবা তখন কি, যে এই পার্টটা চলে যাবে, তারপর থাকবে কি, যখন এটা মাইনাস করবা আর কি, মানে এই উপরে কি আসবে, জাস্ট h/x মাইনাস এই যে h স্কয়ার বাই 2x স্কয়ার, এগুলো এগুলো আসবে, কিন্তু এগুলো খুব ছোট হয়ে শর্ট হয়ে যাবে। জাস্ট এটা তোমার কনসিডার করতে হবে, তাই তো, h/x। তাহলে উপরে তোমার কি থাকবে, h/x, আর নিচে থাকবে h, ঠিক আছে। স্যার এটা সরি, বাট এটা কাটাকাটি পুরোই করলে ভুলে গেছি। 1/x থাকবে। হ্যাঁ, এটাই হলো তোমার ddx অফ, না সমস্যা নেই, আমারও যে খুব মনে থাকে তা না, কিন্তু এটা এটা মনে রাখবা যে এটা কই থেকে আসলে, এটা মনে রেখো। এই এক্সপানশন না মনে থাকতে পারে, কিন্তু মূল নিয়মে হ্যাঁ বসাইতে স্যার, হবে, একটু এটা মনে প্র্যাকটিস রাখবা। করতে হবে এই জিনিসটা। মূল নিয়মে বসাইতে হবে, এটা মনে রেখো অ্যাটলিস্ট, ঠিক আছে। তারপর তোমার অটোমেটিক্যালি মনে আসবে এগুলি কই থেকে আসছে, ঠিক আছে। আমার ওই যে খুব মনে ওকে আছে স্যার। তাও কিন্তু না, আমিও কিন্তু মানে মানে এখানেও তোমার এই যে হয়তো এক্সপানশনটা কেমনে হয় ভুলে গেলাম, আমি আবার চেক করে নিলাম, হ্যাঁ এটাই হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হ্যাঁ হচ্ছে স্যার। তোমার কি, ddx অফ ln x = 1/x, এভাবে আসবে। বুঝতে পারছো? অথবা তোমার ওই যে জি আমি স্যার। গ্রাফিক্যালি ln x এর গ্রাফটা কি হয়, এরকম একটা গ্রাফ আসবে, তাই না। তো তুমি যদি দেখো এটার স্লোপটা কি, স্লোপ দেখবা তুমি যদি বের করো, এটা 1/x এর মতো চেঞ্জ হবে, ঠিক আছে। এটা আমি এখন আর ওই গ্রাফিক্যালি আঁকলাম না, বাট তুমি যেমনি খুশি চিন্তা করতে পারো। আমি জানি না ln x এর গ্রাফ কি ঠিক আছি, হোপফুলি ঠিক আছে। এটা হচ্ছে পরে বাড়তে বাড়তে কমতেছে এটা, তাহলে তুমি যদি এটা আঁকো ddx অফ ln x, তাহলে দেখবা এটা যেরকম ddx অফ ln x, এটা হলো কি যেরকম একটা 1/0 কি হয় ইনফিনিটি, এরকম একটা যত বাড়বে তত এরকম একটা ভ্যালু আসবে, ঠিক আছে। এটা হলো 1/x এর গ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে ln x, এটা তুমি যদি স্লোপটা আঁকো, এটা দেখবো 1/x আকারে কমতে থাকে। আমি শিওর না, মানে মোটামুটি বুঝাইতে পারছি মনে হয়, তাই তো। আচ্ছা, এখন আর ডিটেলে স্যার গেলাম না, তাহলে এটা হচ্ছে 1x তোমার, আর হ্যাঁ ওটা এখন ইম্পর্টেন্ট, আমি তোমাদের এখন ডিরেক্ট আসতেছি এখানে, সরি। ওকে। ddx অফ ln x, এটা আমরা লিখতেছি
কি x টু দি পাওয়ার -1 বা 1/x। তাহলে আমরা কি করব এখন, ln x হচ্ছে, আচ্ছা এটাকে এমনি লিখি না, আচ্ছা এটা হচ্ছে আমার বুঝা যায়? তোমরা কি দেখতেছো? হ্যাঁ স্যার লিখতেছি। ও না, মানে দেখা যায় তো আমার না, আমি এখানে কই লিখতেছি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। এখন দেখছি, হ্যাঁ এই যে ঠিক আছে, ঠিক আছে। আর বাকি অন্য পাওয়ার গুলোর জন্য তোমার ওই পাওয়ার ল যেটা ওইটা অ্যাপ্লাই হবে, x টু দি পাওয়ার r+1 ডিভাইডেড বাই r+1, ঠিক আছে। আর যখন তোমার x টু দি পাওয়ার -1 থাকবে ওটার জন্য অ্যানসার হচ্ছে ln x। ক্লিয়ার? জি স্যার, তাহলে জাস্ট এগুলো ওই হচ্ছে 1/x গেল। আসবে। হ্যাঁ, এরপরে আমরা কিন্তু দুই তিনটা বই না, দুইটা বই মেইনলি ফলো করতেছি, ঠিক আছে। একটা হচ্ছে যে এটা হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের বই, আর একটা হচ্ছে এটার নাম হচ্ছে ক্যালকুলাস আর্লি ট্রান্সেন্ডেন্টাল, আর একটা হচ্ছে কুইক ক্যালকুলাস, ঠিক আছে। এটা ক্লেপনারের বইটা, ওই যেটা তোমাদের 101 পড়াইছি ওটার পর থেকে। তো এটা একটু বেশি বেশি বলো। আমাদের দুই ম্যাথ সাবজেক্টে কি এই দুই সেম বইয়ে ইউজ হবে? দুইটাতে না, 271 এ আমরা শুধু আরো দেখবো না। 27 মানে ওই কুইক ক্যালকুলাস বইটা অনেক বেসিক, ওখানে 271 এ ওইটা কভার হবে না। তারপরও কিছু বেসিক জিনিস আছে, আমি লাগলে দেখাবো, ঠিক আছে। আমি তোমাদের ক্লাসরুম ক্রিয়েট করে দিয়ে দিব। তোমাদের আগের ক্লাসে আমি বলছি যে 271 তোমাদের স্টার্ট করা সম্ভব না এগুলি বেসিক ছাড়া, বুঝতে পারছো? ওইটা মাল্টিপল ইন্টিগ্রাল। এখানে তোমরা যদি সিঙ্গেল ইন্টিগ্রালই না বুঝো, মাল্টিপল ইন্টিগ্রাল কেমনে বুঝবা, ঠিক আছে, মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস যেটা। তো ওর জন্য আগে আমার এটা এগুলি দেখাইতে হবে কিছু, ঠিক আছে। তো আমি একটু দেখি তোমাদের, যেহেতু তোমরা এখানে 251 তাই তো, কালকে তোমাদের 271 ক্লাস হবে, কিন্তু মোটামুটি ধরে রাখো প্রথম কিছু ক্লাস একই রকম হবে। মানে আমি একই জিনিসই মানে 251 থেকে পড়াইতে হবে আমাকে, তারপর আমি 271 এ সুইচ করব ফর নেক্সট ক্লাস, মানে পরের ক্লাসে। হ্যাঁ তাও ভালো স্যার, মাথায় ঢুকলে হইছে তোমাদের ওইটাই। আচ্ছা এখন আমরা কোথায় আছি গেল, এখন আমরা ইয়েতে যাই, আবার ব্যাক করি। তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত দেখো তো, এখানে একটা টাইম লিমিট আছে 17 মিনিট। এরপর কি আবার কল দেওয়া যাবে না নাকি? হ্যাঁ স্যার, নতুন গ্রুপ ক্রিয়েট করে কল দিতে হবে। তাহলে তোমরা যারা যারা আসো আবার কিন্তু অ্যাড হয়ে যাও, ঠিক আছে। দেখি যদি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসি কই, দেখো প্রপার্টিজ অফ ইনডেফিনিট ইন্টিগ্রাল। স্যার বলো। স্যার এই বইটা যে হাওয়ার্ড অ্যান্টনের, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিছিলাম স্যার, এই বইটাই নাকি একটু দেখেন তো স্যার। 10th এডিশন লেখা স্যার, হাওয়ার্ড অ্যান্টন 10th এডিশন। নামাও, শুনো এডিশন গুলোতে ওই দেখেন না ফর্মুলা কম বেশি থাকবে, কিন্তু বড় কোনো প্রবলেম চেঞ্জ হবে না, ঠিক আছে। ওটাই নাম হাওয়ার্ড অ্যান্টন ডিভেন্স আর কি ডেভিস বা ডেভিডস কিছু একটা, তাই তো। ওই বই, একটা বই, ঠিক আছে। তুমি কারে দিছো, আমারে দিছো নাকি কোথায় দিছো? হ্যাঁ এটা এই বইটাই। হ্যাঁ থ্যাংক ইউ। এই বইটাই তোমরা নামায় নাও, ওই গ্রুপে মুক্তা দিয়ে দেখো, গ্রুপে দিছে। মানে ম্যাথ 251 তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তোমরা অ্যাড হয়ে যাও, ঠিক আছে। এখানে আর কে অ্যাডমিন আছো, লাগলে আরো কয়েকজন বানায় নাও, এটা অ্যাড হয়ে যাও সবাই। আর এই বইটা দেখতে পাও নাকি দেখো, ঠিক আছে। এটা মুক্তা দিয়ে পোস্ট করছে। ওকে আচ্ছা এখন আমরা ইয়েতে আসি। এখানে দেখো এখন এই পেজ 261, হ্যাঁ 5.2। এখন এডিশন ভেদে চেঞ্জ হতে পারে, বাট এগুলা সিমিলারই থাকবে। দেখো প্রপার্টিজ অফ ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখানে ওকে থিওরেম আকারে দিছে, সাপোজ দ্যাট f of x and g of x are antiderivatives of f of x and g of x, মানে big fg আর antiderivatives of small f and g, ঠিক আছে। and respectively okay গেল, ঠিক আছে। আচ্ছা নাম্বার 1 যেটা মানে a নাম্বার যেটা constant factor can be moved through an integral sign, that is okay fine, এগুলো বেসিক। এই দুই নাম্বারটা দেখো, ঠিক আছে। আচ্ছা তোমরা কি মানে বই বুঝতেছো তো না এগুলা কি লেখা, নাকি আমি এক্সপ্লেইন করব আবার? এটা বেসিক জিনিস লেখা, মানে জাস্ট বলছে যে কোন একটা কনস্ট্যান্ট অ্যাড হইলে ওটা জাস্ট কনস্ট্যান্ট হিসেবেই থাকবে, গেল এতে।
বিতে হইলো গিয়ে যদি দুইটা যোগ আকারে থাকে, ওই দুইটা আলাদা হবে, এমনি মানে ই হবে তোমার যোগ বিয়োগ, জাস্ট মানে বেসিক প্রপার্টি, এগুলো আবার করার সময় আবার খেয়াল করলেই হবে, সমস্যা নাই। ইন জেনারেল এটা গেল। আচ্ছা এখানে উদাহরণ আছে নাকি স্যার এটা কোন পেজে ছিল, পেজ নাম্বারটা? পেজ নাম্বার 261, পেজ নাম্বার থেকে ইম্পর্টেন্ট 5.2, ওই সেকশন নাম্বার দেখো 5.2। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা তো এখন দেখতেছি সূত্র এবং সূত্রের প্রমাণ এক্সাম মানে না না এক্সামে কি প্রমাণ আমরা দিব না, এক্সামে আমি Okay, sir. আমি বাবা এক্সামে বলেই দিব কি কি দিব, ঠিক আছে, কোশ্চেন দিব, এটা দিব, আমি তোমাদের দেখাইতেছি কি কি আছে এখানে, সূত্র দিব না, সূত্র প্রমাণ দিব না, যদি দেই আমি তোমাদের আগেই জানাই দিব যে এটা লাগবে, ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাইছি, ঠিক আছে, এই বুঝতে পারছো সেটা বলো। জি স্যার। ওইটাই মানে আগে যেটা দেখাইছি ওটার এক্সটেনশন এটা, এখন যদি দুইটা এরকম যোগ আকারে থাকে তুমি দুইটাকে সেপারেট করে লিখতে পারো, ওটা আমি এখন দেখতেছি, এখন আমি যাই নাই, এই যে প্রুফ বলতেছি, প্রুফ এগুলো প্রুফ দিব না, কিন্তু প্রুফটা তোমাদের অ্যাটলিস্ট বুঝতে হবে কি করছে, মানে রেজাল্টটা কি পাইলো সেটা। এই যে এখানে আমি দেখি, যেখানে দেখো একটা, মনে করে যে এটা হচ্ছে তোমার 1 নাম্বারটা দেখো, যেটা বলছে এই যে আমরা তো সি ছাড়া, তুমি চিন্তা করো, এটা তো আমরা বুঝছি তাই না কি লিখছে, ওটাই আমরা জাস্ট এখানে দেখো, এখানে হচ্ছে যে যেটা কনস্ট্যান্টের ভিতরে থাকলেও যা তুমি এই কনস্ট্যান্টটাকে বাইরেও নিয়ে আসতে পারো, এটা কি তোমার কি ইন্টিগ্রেশনটা কোনো এফেক্ট করবে না, দ্যাটস ইট, ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে, ওইটা বলছে দেখো, মানে এটা মানে ওই ফর্মাল প্রুফে যেটা দেখা কঠিন লাগে, এক্সাম্পল দেখলে বুঝবা যে এটা আসলে মানে কি মানে বেসিক জিনিসই বুঝাইছে। এরপরে আচ্ছা এটাতে এরকম একটা যদি এই যে দেখো, এটা দেখো, আচ্ছা তুমি এই দুইটা করতে পারবা, এই দুইটা করো তাহলে, এটা তাহলে মানে আগে বলো কি হবে, এই নাম্বার এ এক্সাম্পল 2 এর এ ইন্টিগ্রেশন অফ 4 cos x dx, এটার রেজাল্টটা কি হবে বলো তো? স্যার 2 sec square x। হয় নাই স্যার মাইনাস সাইন এক্স। তুমি আর বলো না, ওয়েট করো, সমস্যা নাই, তুমি নিয়ে করো আগে, দেখো খাতায় লেখো, লেখা করো না, কি হবে বলো, আগে একটু টাইম নাও, 2 মিনিট পরে বলো, আমাকে এখনই বলতে হবে না, ঠিক আছে, বা 1 মিনিট টাইম, 1 মিনিটই হবে, তারপর আমাকে বলো রেজাল্ট কত আসছে, আর বই তো আছেই, আমি দেখাও করতে পারবা, কিন্তু এটা করো না, চেষ্টা করো। স্যার 4 sin x plus c। হ্যাঁ হ্যাঁ ওইটাই, কিন্তু টাইম নিয়ে তুমি নিজে করছো, কইরা বললা? করে বললাম নাকি- স্যার, জি। ঠিক আছে, না না করে বলছি। আচ্ছা তাহলে দেখো বাকিরা বুঝছো নাকি সবাই, এখানে দেওয়াই আছে অ্যান্সার, বুঝছো, মানে আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ cos x dx কি sin x plus c, স্যার ঠিক আছে, মাইনাস বলো। সাইন এক্স হ্যাঁ বলো, বুঝি নাই। স্যার মাইনাস সাইন এক্স হওয়া উচিত ছিল না? এই যে আগে প্রথম ক্লাসটা করো নাই, আর এটা একটু তোমাদের ইন্টিগ্রেশনটা সাবধানে করতে হবে, ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলো তো তাবিয়া, এই ডিফারেন্সিয়েশন মনে আছে নাকি তোমার, ddx অফ sin x কি বলো? সাইন এক্স হচ্ছে কজ এক্স। আচ্ছা, ও বুঝছি আমি উল্টাই ফেলছি। আর ddx অফ cos x কি বলো? কজ এক্স হইতেছে সাইন এক্স। ddx অফ cos x তো sin x না? জি স্যার। ddx অফ sin x হচ্ছে cos x, আর ddx অফ cos x sin x, বাকিরা আর কেউ মাইনাস বলবা? sin x মাইনাস sin x। মাইনাস সাইন এক্স। হ্যাঁ এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, কোনটা কি। ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x, ঠিক আছে, আমরা আর এগুলি নিয়ে আমরা মানে আলোচনা আমাদের করতেই হবে, কিন্তু ধরে নিব তোমরা জানো, না জানলে তোমাদের দায়িত্ব আবার বুঝা নেওয়া, ঠিক আছে। তবে মনে পড়ছে মানে মাইনাস sin x যে, জি স্যার। ঠিক আছে, তাহলে এই দুইটা জানবা, এখন আমরা প্রথমটা নিয়ে মানে এটা ফোকাস করতেছি, ddx অফ sin x হচ্ছে cos x, তাহলে আমি এখন এটাকে উল্টে যদি লিখি তাহলে কি হবে, এই যে আমি যেমনি লিখি, আগে কনস্ট্যান্টটা লিখে নিলাম, ddx অফ আচ্ছা c প্লাস sin x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ cos x dx, বুঝতে পারছো কি তাবিয়া, বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে এখন আমরা কেমনে বলবো, তাহলে cos x dx যদি থাকে, আমি cos x কি ইন্টিগ্রেট করলাম পাবো
sin x, তাই তো, প্লাস এনি কনস্ট্যান্ট c। এটা তো এখন আমার বইয়ে কি ছিল, আমার চাইছে কি, এখানে দেখো বলছে আমরা cos x dx জানি। শুনো, ইন্টিগ্রেশন পুরাটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন মাথায় নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু আমরা মানে ওইটা ছাড়া পারবো না। এখানে দেখবা যে যত সহজে ডিফারেন্সিয়েশন করছো তত সহজে ইন্টিগ্রেশন হয় না, ওইটা নিয়ম মেনে আমাকে আসতে হয়, ঠিক আছে। এখন দেখো cos x dx, তাহলে আমরা আসলে বের করছি যে sin x থেকে আমরা cos x পাই, যেহেতু ডিফারেন্সিয়েট, তাহলে অ্যাকচুয়ালি তাহলে ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে sin x, এটা আমরা জানি। এখন বলছে যে যদি আমি 4 দেই, একটা ভিতরে 4 cos x দেই, তাহলে ওটা কোনো প্রবলেম হবে না, জাস্ট যেহেতু একটা কনস্ট্যান্ট ওটা জাস্ট বাইরে চলে আসবে, এটাই বুঝাইছে, ঠিক আছে। তো এই রেজাল্ট হচ্ছে আমার জাস্ট 4 sin x plus c গেল। আচ্ছা, এরপরে দেখো এই যে এটা বি নাম্বারটা, অ্যান্সার জোরে বলতে হবে না, আমি আগে তোমাকে চেষ্টা করো, যারা পারো মানে চেষ্টা করতে চাও করো, আর যারা মানে করতে চাও না তারা একবারে অ্যান্সার দেখো, বাট একটু বোঝার চেষ্টা করো কি বলছে। এটা আমার কি চাইছে দেখো তো, ইন্টিগ্রেশন অফ x প্লাস এক্স স্কোয়ার dx, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি কেমনে করবা, এই জিনিসটা কিন্তু স্যার এই ইন্টিগ্রেশন ফর্মুলাটা, অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx। এই যে এই জিনিসটা, ঠিক আছে। মানে এখন বলছে তোমার দেখো ভিতরে এই যে মনে করো x এর জায়গায় এই যে x হচ্ছে একটা কি ফাংশন অফ x, আর x স্কয়ার কি আরেকটা ফাংশন অফ x, তাই তো। তো দুইটা ফাংশন অফ x হচ্ছে যোগ আকারে আছে ইন্টিগ্রেশনের ভিতরে, তুমি এই দুইটাকে সেপারেট করে লিখতে পারো, এটাই বলছে। বুঝা যায়? এই যে 2 নাম্বারটা, এই যে এটা ফোকাস করতেছি আমরা, ঠিক আছে। তাহলে এখন আমরা এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও সিমিলারলি করতে পারতাম আমরা, তাই তো। তাহলে আমরা এই যে এই দুইটাকে আমরা আলাদা করে লিখবো, দেখো x dx প্লাস এক্স স্কোয়ার dx। এরপর আমরা কি এই যে একটু আগে যে ফর্মুলা দেখলাম x টু দি পাওয়ার r প্লাস 1 ডিভাইডেড বাই r প্লাস 1, ওই ফর্মুলায় বসাবো। তাহলে কি হবে, x এই যে x dx এর জন্য x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 x স্কোয়ার বাই 2। সিমিলারলি এটা হবে x কিউব বাই 3 আর প্লাস কনস্ট্যান্ট, দুইটার জন্য দুইটা কনস্ট্যান্ট আসবে, দুইটা যোগে আরেকটা কনস্ট্যান্ট হবে, দ্যাটস ইট। এটা অ্যাকচুয়ালি মানে টোটাল কনস্ট্যান্ট, এটা c, এটা দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। স্যার এখানে ক্যাপিটাল সি দেওয়ার কি কোনো মানে স্পেসিফিক মিনিং আছে নাকি এমনি? না, কোনো স্পেসিফিক মিনিং নেই, এটা একটা কনস্ট্যান্ট। এটা Okay, তুমি এটা তুমি এরকম সি দিলেই হবে, ঠিক আছে। বাট তুমি Okay. ক্যাপিটাল সি দিলেই ভালো হয়, মানে মানে বুঝতে সুবিধা হয় কনস্ট্যান্ট, ঠিক আছে। ছোট সি দিও না, দেখতে ভালো লাগে না, দ্যাটস ইট। Okay. তাহলে চেষ্টা করো বুঝার, এখানে এক্সট্রা কিছু নাই, একটু টাইম দিলাম, দেখো দেখা বুঝো, কি বুঝো নাই এটা দেখো তো, বের করো তো। স্যার কে আর কে বুঝে না এটা, সূত্র দিয়ে করে ফেলছে তাই না স্যার, এই যে একদম পাওয়ার রুল যেটা। হ্যাঁ মেহেদি বুঝো না, আমি বুঝছি। হ্যাঁ মুক্তাদির বললো, কি বুঝতে পারছো তুমি এটা, মুক্তাদির বুঝছো? স্যার বলতেছিলাম কি যে এটা তো একদম ডিরেক্ট যে মেইন যে সূত্রটা আছে হ্যাঁ। ইন্টিগ্রেশনে পাওয়ার রুল যেটা, ওইটাই তো এখানে অ্যাপ্লাই করা হয়েছে, আলাদা আলাদা দুইটা দুইটা যদি করি। আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ ওইটাই তো হয়েছে। এখন মেহেদি তুমি কি খাতা নিয়ে লিখতেছো? তুমি এখানে আমি যে একটা ফর্মুলা লিখছিলাম যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার r dx, ঠিক আছে, এখানে আছে দেখো, এখানে আমি লিখে আসছি কোথায়, এই যে এই ফর্মুলাটা, এটা কি তোমার খাতায় আছে? চেক করো, চেক করে বলো তুলছো? মেহেদি তোমার সাথে কথা বলতেছে, তুলছো? হ্যাঁ, তাহলে তোলা হইলে এটা চেক করে দেখো এখান থেকে আসছে, এখানে x এর ভ্যালু বসায় দেখো, r এর ভ্যালু বসায় দেখো, ঠিক আছে। এখানে r এর ভ্যালু বসায় দেখো, এগুলো আসবে, ঠিক আছে। আর এই জন্যই বলছি খাতা আগে তুমি তুলবা, তুমি খাতায় না তুললে হবে না, ঠিক আছে। তুমি বলছো যে তুমি খাতা লিখতেছো না, পারো অর সামথিং, কিন্তু এটা মানে পারলে লাভ নাই, তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এটা বেসিক জিনিস, এটাই বলছি। দেখো এখন বুঝতে পারছো কিভাবে আসছে, জাস্ট ওই ফর্মুলাটাই বসানো হয়েছে। আচ্ছা, এরপরে লাস্টেরটা কি আছে, একই জিনিস, প্লাস আছে এখানে মাইনাস আছে, ঠিক আছে। প্লাস মাইনাস হলে সিমিলার অপারেশন হবে, তুমি যদি এভাবে ভিতরে একসাথে থাকে
তুমি ব্রেকডাউন করে আলাদা করে করতে পারো, এটাই বলছে। করতে পারো না, করতে হবে অ্যাকচুয়ালি, এটাই করতে হবে। আচ্ছা, তাহলে এটা এখন করো তো তোমরা। এই যে এক্সাম্পল 3 যেটা, এটা একদম বেসিক। কি হবে বলো? না, আমি আর কি তোমাদের 1 মিনিট টাইম দিলাম, এটা করো, করে আমাকে অ্যান্সারটা বলো। মানে অ্যান্সার পাইছো কিনা বলো, বই তো আছেই সবার খোলা। স্যার বলো, পারছো? জি দেখে স্যার, দেখে জি বলতে স্যার, পারো। জি স্যার। স্যার বলবো স্যার? না, বলতে হবে না, বলতে হবে না। মিলছে কিনা বলো, মিলছে কিনা জি স্যার। এটা বলো। হ্যাঁ, বলতে হবে না অ্যান্সার। জি স্যার, হয়েছে। ঠিক আছে, এটার জন্য 1 মিনিট আছে, 1 মিনিটে বলো কার কার হইলো। স্যার আমার হইছে, শেষ আর কি। ঠিক আছে, আর কারো বুঝতে সমস্যা হইতেছে এটা? কি সবাই পারছো? দেখো, এটা সবাই পাইছো? জি স্যার। এই যে এখানে যে এই 1 dx, এটার জন্য কি হবে বলো তো? ওটা x হয়ে যায়। এক্স হবে। এটা কিন্তু x হবে, এটা মনে রেখো। এটা ফর্মুলা বসায়া করতে হবে, এটা সিম্পল, এটা দেখলে বোঝা যায় যে এটা x হবে। কারণ কি, তোমার ddx অফ x কি 1, তাহলে তুমি যদি 1 কে ইন্টিগ্রেট করো কি পাবা, x। বুঝতে পারছো? মানে তুমি আরো অনেক কঠিন করে চিন্তা করতে পারো, দরকার নাই। যদি দেখো 1 ইন্টিগ্রেট হয়েছে, এটা যেটা রেসপেক্টে হয়েছে, যেহেতু dx আছে, এটা x হয়ে যাবে। অথবা তুমি x টু দি পাওয়ার 0 কইরা ওইটা কইরা ওগুলি করার দরকার নাই। ফাইন, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের ক্লাস তো শেষ হয়ে যাবে। আমি আবার তোমাদের লিংক শেয়ার করতেছি। কয়জন আছো? 22 জন। সবাই শুনতে পারতেছো আমার কথা? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, স্যার। আমি আবার একটা লিংক তাহলে স্যার, ক্রিয়েট করে কি করি স্যার বলো। ভার্চুয়াল ক্লাস আজকে পর্যন্তই থাকবে না স্যার। কেন? ক্লাস তো অনেকক্ষণ করলাম। অনেকক্ষণ হয়েছে না, আমি তো পড়াই নাই তোমাদের। তাহলে তো আচ্ছা, তার আগে বলি, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তো তোমাদের যারা যারা আসছো, আমি অ্যাটেন্ডেন্স ছিলাম না, বাকি সবাই কিন্তু মানে ফ্রাইডেতে ক্লাসে, কালকেই তো আসতেছে না, কালকেই তো ক্লাসে থাকবা। এবং ফ্রাইডেতে আমাদের জি, সকাল 10টায় কালকে তো ক্লাস শুরু আরেকটা হয়। ক্লাস হবে। কালকে কালকে তো অন্য একটা ক্লাস, মানে সেম ক্লাসই আমরা না না না, নরমালি অন্য একটা করি। ক্লাস, কিন্তু আমাদের বললাম তো ফার্স্ট কয়েকদিন আমরা এগুলি শেষ করব, ঠিক আছে? আর এত মানে এই টাইমে আসলে শেষ হবেও না, তাই বলছি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। তাহলে কালকে স্যার, আমরা আবার 9টায় জয়েন করব। স্যার এই এই বইটার নাম কি? এটা কি অ্যান্টনের যে বইটা ওইটা? এটা অ্যান্টনের বইটা, হ্যাঁ, অ্যান্টনের বই, চ্যাপ্টার 5। স্যার আপনার পেজের সাথে আমার পেজ মিলাইতেছে, পাচ্ছি না পেজে। তাহলে সেকশন 2 5.2 তে চলে যাও, দেখো পাবা। 5.2 ওকে। হ্যাঁ, 5.2 তে চলে যাও, ঠিক আছে? আচ্ছা, স্যার, তাহলে আজকে এই পর্যন্ত আপনার থাকলো। এই হ্যাঁ, বলো। বইটা কত নাম্বার এডিশনে লেখা স্যার? মানে আচ্ছা, আমি একটু দেখি। যে বইটা মানে ওপেন করছেন, হ্যাঁ, সের জন্য আসলে পেজটা না মিলতে পারে, কারণ এডিশনের উপর অনেক কিছু ডিপেন্ড হ্যাঁ, করে আমি এখানে। সেটাই বললাম, ওটা এডিশন উপর ডিপেন্ড, এটা বেশ আগে, এটা মনে 8 বা 9 নাকি। এর জন্যই স্যার। জি হ্যাঁ, স্যার। কিন্তু ওটা প্রবলেম নাই, আমি তোমাদের মানে মিলাই দিব, মানে ম্যাথ মিললেই হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যাথ তো